নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, রাহুল গান্ধী তার যে ইভেন্ট ছিল সেটাকে ক্যান্সেল করলেন এবং পাটনাতে তার ইভেন্ট ক্যান্সেল হয়ে গেল। কিন্তু কেন এই ধরনের ইভেন্টটা ক্যান্সেল হলো এবং কেন রাহুল গান্ধী গত এক মাস ধরে সম্পূর্ণ সাইলেন্ট মোডে চলে গিয়েছেন? আমরা দেখতে পাইনি রাহুল গান্ধী খুব একটা অ্যাগ্রেসিভ মোডে রয়েছেন এবং এই যে এই মুহূর্তে সামগ্রিক পদ্ধতিটা একদম বিরোধীরা নিচ্ছে যে একদম রাম মন্দির ইস্যুতে অখিলেশ যাদব থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে সবাই সেটাকে নিয়ে একদম ঘেরাও করছে সরকারকে, কিন্তু কোনো মতেই আরএসএস কে কিংবা বিজেপি সরকারকে কিন্তু কোনো মতেই রাহুল গান্ধী একটাও কথা বলছেন না। সেই জায়গাটা কেন এবং তারই মাঝখানে কেন পাটনাতে রাহুল গান্ধীর যে ইভেন্ট ছিল ছাত্র কি গুঞ্জ, সেটা কেন ক্যান্সেল হয়ে গেল, সেই জায়গাটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। সম্পূর্ণটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট যে রাহুল গান্ধী প্রাথমিকভাবে যে ইভেন্টটা করেছিলেন রাজস্থানের কোটায়, ছাত্র কি গুঞ্জ যে অনুষ্ঠানটা, সেটা অত্যন্ত পপুলার হয়েছিল। এতটাই পপুলার হয়েছিল যে ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী, তাকে এটার উপর কমেন্ট করতে হয়েছিল যে ছাত্রদের উস্কানি দিচ্ছেন রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা হয়ে। অর্থাৎ কোথাও গিয়ে বিরোধীদের কোনো অ্যাক্টিভিটি নিয়ে যদি একদম সরকার পক্ষ সেটাকে নিয়ে টিপ্পনি কাটে বা একদম মন্তব্য করে, তাহলে ধরেই নিতে হয় সেটা একটা এফেক্ট অন্তত পড়েছে। তো রাহুল গান্ধীর এই ধরনের একটা পপুলার ইভেন্ট, সেটা কেন পাটনাতে আস্তে আস্তেই তিনি একদম ক্যান্সেল করে দিলেন। যেটা খবর বেরিয়ে আসছে যে 11 জুলাই ডেটটা ছিল পাটনাতে, তো সেটাকে চেঞ্জ করে 15 জুলাই করা হয়। কিন্তু তার পরবর্তীতে জানা যাচ্ছে এই মুহূর্তে যে 15 জুলাইও রাহুল গান্ধীর যে ছাত্র কি গুঞ্জ অনুষ্ঠানটা পাটনাতে রাখা হয়েছিল সেটা ক্যান্সেল করা হয়েছে। কেন সেটা হলো এবং রাহুল গান্ধী কেন সম্পূর্ণ চুপ করে গিয়েছেন? আরএসএস কে কটাক্ষ করে যে রাহুল গান্ধী একটার পর একটা সরাসরি কটাক্ষ বিভিন্ন সময় করেন, এই মুহূর্তে একদম অযোধ্যায় রাম মন্দিরে তহবিল তছরূপ সেই বিষয়টা নিয়ে যখন সমস্ত বিরোধী দল, আমরা দেখেছি মহুয়া মৈত্রকে, আমরা দেখেছি সঞ্জয় সিংকে, আমরা দেখতে পেয়েছি বহু মানুষকে একদম কটাক্ষ করছেন, ঘিরে ধরছেন, সেখান থেকে রাহুল গান্ধী কেন? কংগ্রেসের অনেকেই বলছেন বিভিন্ন কথাবার্তা, কিন্তু রাহুল গান্ধী কেন সম্পূর্ণ বিষয়টাতে চুপ? এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে। এটার পেছনে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক স্ট্র্যাটেজি কাজ করছে, অনেকেই মনে করছেন। সম্পূর্ণটা বিস্তারিত বলবো আপনাদের কাছে, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জানাই এই মুহূর্তে যে রাহুল গান্ধী তিনি কিন্তু তার ছাত্র কি গুঞ্জ অনুষ্ঠানটা অত্যন্ত সফল হয়েছিল রাজস্থানের কোটার ক্ষেত্রে, কিন্তু কোটার ক্ষেত্রে তার অনুষ্ঠানটা সফল হওয়ার পরেই আমরা দেখতে পেয়েছিলাম পর পর ইভেন্টের যে লিস্ট সেটা সামনে এসেছিল এবং লিস্ট সামনে আসার ক্ষেত্রে প্রাথমিকভাবে যে জায়গাটা খবর উঠে এসেছিল সেটা হচ্ছে বিহারের পাটনা। কারণ পাটনাতে আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে এসএসসি জিডি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বেরোজগারি একদম ভরে গিয়েছে এবং এই সম্রাট চৌধুরীর সরকার যে পদ্ধতিতে চলছে সেখানে কিন্তু ছাত্রছাত্রীরা খুব একটা সন্তুষ্ট নয় এবং তাদের যে পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের হ্যাকেলড হতে হচ্ছে সরকারি পরীক্ষার ক্ষেত্রে, সেগুলো নিয়েও কিন্তু ছাত্রছাত্রীরা আন্দোলন করছে। তো সেই পাটনার শোটা কেন রাহুল গান্ধী বন্ধ করে দিলেন? রাহুল গান্ধীর কি এমন সমস্যা তৈরি হলো? অনেকেই কিন্তু যেটা বলছেন যে রাজনৈতিকভাবে এতটা এই মুহূর্তে বিহারে কিন্তু তাদের পপুলারিটিটা যেটা সেটা এই শোতে থাকছে না, অর্থাৎ ভিড় ততটা জড়ো হবে না, সেই রকম একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং কানাইয়া কুমার তার উপরে এই সম্পূর্ণ দায়িত্বটা দেওয়া ছিল, যেহেতু তিনি বিহারের রাজনীতিটা করেন, যুব আন্দোলনটা করেন। কিন্তু সেই যে একদম আওয়াজটা, সেই আওয়াজটা অনেকটাই এই মুহূর্তে স্তীমিত হয়ে গিয়েছে। ককরোচ জনতা পার্টির আন্দোলনের দিকে খানিকটা আওয়াজ ঘুরে গিয়েছে এবং নিট পরীক্ষা আবারও যখন হয়ে গিয়েছে দ্বিতীয়বার 21শে জুন, তার পরবর্তী থেকে কিন্তু সম্পূর্ণ বিষয়টা এই মুহূর্তে অনেকটাই স্তীমিত হয়ে গিয়েছে। একটা যে রব উঠেছিল সেই রবটা থাকাকালীন কিন্তু রাজস্থানে কোটায় আন্দোলনটা হয়েছিল এবং সেটা হয়েছিল নিট পরীক্ষা সেকেন্ড টাইম যখন হচ্ছে 21শে জুন তার আগে। তো সেই প্রেক্ষিতে যতটা উত্তেজনা ছিল এই মুহূর্তে ছাত্র কি গুঞ্জ অনুষ্ঠানে ততটা উত্তেজনা নাও থাকতে পারে। অনেকে আবার বলছেন যে বিহারের ভোট রয়েছে, একটা বাই ইলেকশন রয়েছে এবং সেই ক্ষেত্রে মানুষজন আসতে পারবেন না। যদি এই ধরনের একটা অনুষ্ঠান রাখাও হয়, মানুষজন স্বতঃপ্রণোদিতভাবে আসতে পারবেন না, কারণ বাই ইলেকশন হলেও
সেখানে কিন্তু অবশ্যই যে নির্বাচনী বিধি যেটা সেটা কাজ করে, এবং সেই ক্ষেত্রে অনেক মানুষ এক জায়গায় জড়ো হচ্ছে, সেটা সেই ক্ষেত্রে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের মডেল কোড অফ কন্ডাক্ট সেই ক্ষেত্রে বাধা দেয়। তো সেইখান থেকে কংগ্রেস পার্টি সম্পূর্ণ বিষয়টাকে সরিয়ে নিয়েছে অনেকেই বলছেন। কিন্তু গুরুত্বপূর্ণ যে জায়গাটা, যে অযোধ্যার রাম মন্দিরে তহবিল তছরূপ নিয়ে সবাই আমরা দেখতে পেয়েছি, যে কোনো বিরোধী দল এবং কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিয়া শ্রীর বক্তব্য রাখছেন, অনেকেই বক্তব্য রাখছেন, কিন্তু রাহুল গান্ধী সম্পূর্ণ চুপ। আরএসএস কে কটাক্ষ করে একটাও কথা তিনি বলছেন না। কিন্তু কেন বলছেন? অখিলেশ যাদব বলছেন, আমরা দেখতে পেয়েছি সঞ্জয় সিং বলছেন, আমরা দেখতে পেয়েছি অরবিন্দ কেজরিওয়াল নিজে বলছেন, আমরা দেখতে পেয়েছি মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেস তরফ থেকে তিনিও বলেছেন। সম্পূর্ণরা আপনাদের সামনে রেখেছি বিভিন্ন সময় কে কি বলছেন। কিন্তু আরএসএস কে কটাক্ষ করে যে রাহুল গান্ধী সবসময় বক্তব্য রাখেন, সেই রাহুল গান্ধী সম্পূর্ণ মুখে কুলু পেটেছেন। কিন্তু কেন? বিষয়টা উঠে আসছে, এটার পেছনে যে স্ট্র্যাটেজিটা উঠে আসছে, যে আরএসএস কে কটাক্ষ করে যদি রাহুল গান্ধী বক্তব্য রাখেন এই মুহূর্তে একদম অযোধ্যার যে রাম মন্দিরে তহবিল তছরূপ সেটাকে কেন্দ্র করে, তাহলে অবশ্যই বিজেপি অনেকটা অ্যাগ্রেসিভ হয়ে পড়বে। এবং শুধু বিজেপি নয়, তার সঙ্গে আরএসএস ও অনেকটা অ্যাগ্রেসিভ হয়ে পড়বে। রাহুল গান্ধী নিজেই তো হিন্দু নন, এই ধরনের বিভিন্ন ধরনের ন্যারেটিভ তখন চলতে শুরু করবে। এবং কংগ্রেস কিন্তু সবসময় দেখা গিয়েছে এই ধরনের যে ধর্মীয় ভিত্তিতে যে রাজনীতিটা, সেটা করে কিন্তু কংগ্রেস খুব একটা যে লাভ তাদের একদম ভোট বাক্সে তুলতে পেরেছে সেটা হয়নি। বরঞ্চ কংগ্রেসকে বেশ কিছুটা ব্যাকফুটেই চলে আসতে হয়েছে। ধর্মের রাজনীতিটা একদম যে কোর ধর্ম নিয়ে রাজনীতি, সেটা কংগ্রেসের খুব একটা ফোর্টে নয়, কংগ্রেসের একটা খেলার গ্রাউন্ড নয়। তো সেই জায়গায় কিন্তু রাহুল গান্ধী এই মুহূর্তে সম্পূর্ণ চুপ করে রয়েছেন। কারণ এমনি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কিন্তু চর্চা হচ্ছে যে আরএসএস এর চম্পত রায় তিনি ছিলেন এবং তিনি ট্রাস্টে থাকাকালীন অবস্থায় এই ধরনের ঘটনা ঘটেছে। আরএসএস এর অনিল মিশ্রা, আরএসএস এর গোপাল রাও, এরা ট্রাস্টে ছিলেন এবং তারা থাকা অবস্থায় যে ঘটনাগুলো সামনে বেরিয়ে আসছে সেটা এমনি মানুষ দেখতে পাচ্ছেন, এমনি সোশ্যাল মিডিয়াতে মানুষ দেখতে পাচ্ছেন এবং সেটাকে নিয়ে কথাবার্তা চলছে। তাই বাড়তি রাহুল গান্ধী যদি এটার মধ্যে একটা বক্তব্য রাখেন এক্সট্রা, তাহলে সেটার একটা রাজনীতিকরণ হয়ে যাবে, বিজেপি আরো অ্যাগ্রেসিভ হয়ে যাবে এবং তার সঙ্গে আরএসএস আরো অ্যাগ্রেসিভ হয়ে যাবে। সেটা কোথাও গিয়ে রাহুল গান্ধী একদম ভাবনা চিন্তা করে চাইছেন না এবং সম্পূর্ণ বিষয়টা থেকে নিজেকে দূরে রাখছেন, যাতে একদম সরাসরি তার আইডেন্টিটি নিয়ে কিংবা একদম হিন্দু মুসলিমের রাজনীতি সেটা যাতে না হয়। শুধুমাত্র অযোধ্যার একটা রাম মন্দিরের ঘটনা ঘটেছে সেইটাকে কেন্দ্র করেই যাতে বিভিন্ন ঘটনাগুলো ঘটতে থাকে। অনেকেই ইতিমধ্যে অখিলেশ যাদবকে বিভিন্ন ধরনের কটাক্ষ করতে শুরু করে দিয়েছেন, যেহেতু অখিলেশ যাদব প্রাথমিকভাবে অভিযোগটা তুলেছিলেন। কিন্তু তার পরবর্তীতেও রাহুল গান্ধীর মুখ থেকে আরএসএস কে নিয়ে একটা কথাও গত এক মাসে শুনতে পাইনি আমরা। এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যখন সারা দেশ কোথাও গিয়ে কিন্তু বিভিন্ন ভাবে বলছেন এই কথাটা, যে আরএসএস এর বিভিন্ন কার্যকর্তারা থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনাটা ঘটলো। এবং অবশ্যই আপনাদের মনে থাকবে নিশ্চয়ই এর আগে সংসদের একটা ছবি, সংসদে রাহুল গান্ধী একদম ভগবান শিবের একটা পোস্টার নিয়ে চলে এসেছিল এবং সেই ক্ষেত্রে একদম সরাসরি তার যে বক্তব্যটা ছিল যে আপনারা হিন্দু একদম সেটাই ভাববেন, অর্থাৎ বিজেপি হিন্দু নয়, শুধুমাত্র বিজেপি মানে হিন্দু সেই জায়গাটা নয়, সেটা রাহুল গান্ধী যখন বলেছিলেন সেটা নিয়েও কিন্তু একদম বিজেপি অ্যাগ্রেসিভ হয়ে উঠেছিল এবং রাহুল গান্ধীকে ব্যাকফুটেই খানিকটা রাজনীতি ওয়াইজ চলে যেতে হয়েছিল। তো সেই জায়গাটা একদম ভাবনা চিন্তা করে অনেকেই মনে করছেন যে এই মুহূর্তে চুপ রয়েছেন রাহুল গান্ধী, কারণ কোথাও গিয়ে তিনি যদি মুখ খোলেন তাহলে তাকে অ্যাটাক করতে অনেক বেশি সম্পূর্ণ উদ্যত হবেন আরএসএস এর মানুষজন কিংবা বিজেপি মানুষজন। তো সেই ক্ষেত্রে সম্পূর্ণ যে রাম মন্দিরের ইস্যুটা সেটা কোথাও গিয়ে ধামাচাপা পড়ে যাবে। তাই অনেকেই কিন্তু বলছেন যে এই বিষয়টা রাহুল গান্ধী অবশ্যই ভাবনা চিন্তা করেই তার মতন করে তৈরি হচ্ছেন। মনসুন সেশনে তিনি তার মতন করে বিভিন্ন ভাবে সরকারকে ঘিরে ধরবেন। অন্য দিক থেকে কিন্তু রাহুল গান্ধী যখনই সরকারকে ঘিরে ধরেন বিভিন্ন প্রেক্ষাপটে, সেটা ভোট চুরির ইস্যু হতে পারে, সেটা আমরা দেখতে পেয়েছি যে ট্রেড ডিলের বিষয়টা সেটা হতে পারে, কিংবা পেহেলগাঁও অ্যাটাক সেটা হতে পারে, সরকার বেকায়দায় পড়ে। কিন্তু যখনই ধর্ম নিয়ে কোনো কথাবার্তা রাহুল গান্ধী বলেন, সেটা কিন্তু অনেকটাই একদম রাহুল গান্ধীকে তখন পার্সোনাল অ্যাটাক করার মাধ্যমে মূল যে বিষয়গুলো সেগুলো অনেকটা চাপা পড়ে যায়। সেইটাই কি এই মুহূর্তে স্ট্র্যাটেজি? এবং অবশ্যই যেভাবে ছাত্রকে গুঞ্জ অনুষ্ঠানটা একদম পিছিয়ে দেওয়া হলো রাহুল গান্ধীর পক্ষ থেকে বা কংগ্রেসের পক্ষ থেকে, সেইটাও কিন্তু এই মুহূর্তে একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে,
যে কোথাও কি গিয়ে এই ইস্যুগুলোকে ধরতে কংগ্রেস কোথাও স্লিপ করে যাচ্ছে, অর্থাৎ তাদের হাত থেকে কি বেরিয়ে যাচ্ছে। যদিও তারা পরবর্তীতে 11 তারিখ, 11ই জুলাই এবং 15ই জুলাই তারা প্রয়াগরাজে শো করবে এবং দিল্লিতে শো করবে। 11ই জুলাই প্রয়াগরাজ এবং 15ই জুলাই দিল্লিতে সেই শো গুলো রয়েছে, ছাত্র কি গুঞ্জ অনুষ্ঠানের পরবর্তী পদক্ষেপগুলো। কিন্তু বিহারে পাটনায় তারা তাদের সম্পূর্ণ ইভেন্টটা কিন্তু ক্যান্সেল করলো। রাখলাম আপনাদের সামনে, আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা প্রত্যেকেই ভিডিও অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন খুব কম মানুষজন, তাই কাইন্ডলি সাবস্ক্রাইব করুন। আপনারা যতজন ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করলে আমাদের রিচ আরো বাড়বে এবং এই খবরগুলো মানুষের মধ্যে ছড়িয়ে পড়া আরো গুরুত্বপূর্ণভাবে সেই জায়গাটা আমরা রিচ করতে পারবো। আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও দেখার পরে নিচে সাবস্ক্রাইব বাটনটা কাইন্ডলি ক্লিক করবেন এবং অবশ্যই জয়েন করতে চাইলে জয়েন করতে পারেন আমাদের ভিডিও। ধন্যবাদ।